আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। রোজার সময় আমার মেয়ে কিন্তু অনেক ভদ্র হয়ে গিয়েছে। সে আমাকে বলছে, মা দেখো আমি মাথায় হেজাব পরি। আমি এখানে ইফতারের আগ মুহূর্তে এই যে ফ্রুটস কাটতেছিলাম আর সে বসে বসে আমার সাথে অনেক মজা করতেছিল। সারাদিন শরীরটা ভালো ছিল না, তাই শুয়েছিলাম। এই যে যেহেতু এখন ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই বসে বসে একটু বাসার কাজ করছিলাম আর মানহা আমার সাথে অনেক মজা করছিল। সে আমাকে দেখিয়ে দিচ্ছে, আম্মু এইভাবে কাটো ওইভাবে কাটো। আসলে সে নিজে যতটুকু বুঝতেছে সে আমাকে বোঝানোর চেষ্টা করছে, আমাকে অনেক হেল্প করছে। আমি এখানে কাটছিলাম, ও কিন্তু আমাকে সবগুলো ফ্রুটস ধুয়ে এনে দিয়েছে। আসলে মা মেয়ে বসে বসে অনেকক্ষণ খুনসুটির পর ইফতারির সময় হয়ে গিয়েছে। এখন একটু ভাজাভুজি না করলে তো চলে না। শরীর যেহেতু খারাপ, তাই আজকে বেশি কিছুর আয়োজন নেই বাসায়। আমি এখানে পেঁপে আর পেয়ারা এই দুইটা ফ্রুটস কেটে আমি একটু ফ্রিজে রেখে দিলাম। আর এই যে মানহা রোজা রেখেছে, সে কিন্তু রোজা রেখেছে। আপনারা কিন্তু কি বলবো, আপনারা প্রমাণ থাকবেন। আমাকে বলছে দেখো আমি রোজা রেখেছি, আমাকে ডিস্টার্ব করো না। আর এই সাইড দিয়ে আমি রান্না করে চলে এসেছি। এখন একটু কাবাব ভেজে নেব। ভাজির মধ্যে শুধু কাবাবটাই আজকে। আর একটু বুট আর আলুর চপ, এগুলো কালকের ছিল বাট খাওয়া হবে না। তারপরও দেখি গরম করে নেব যদি কেউ খায়। আজকে শুধু এখানে কাবাবগুলো যা আছে সব কিছু আমি এখানে ভেজে নিচ্ছি। আর বাইরে থেকে আমি ডাব নিয়ে এসেছি, কচি ডাব, যেটা শরীরটা যেহেতু ডিহাইড্রেশনে চলে গেছে, এখন আর কিছু করার নাই, আমাদের তো সুস্থ থাকতে হবে। তারপর রোজার মাস একটু ভাজাভাজি না হলে চলে না, তাই এইটুকুর আয়োজন করেছি। এই যে দেখেন আমার কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে ইফতার আইটেমগুলো রেডি করতে থাকি, আপনারা সবাই থাকবেন। এই যে এখানে আমি কিন্তু খেজুর নিয়েছি 2 রকমের। আর এই যে ডাব, এটা আমার একটু, আর আম্মুরটা একদম কচি। আমি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে পারি না। আর এই যে আম্মুরটা একদম কচি ডাব। আর এই পাশ দিয়ে যে স্বামী কাবাব বা টিকিয়া যা বলেন, আরও যে কালকের একটু ইফতার ছিল সেটা, আর মুড়ি। এই আজকে আমাদের ইফতার, আর কিছুই নাই। এগুলো দিয়ে ইফতার করব আজকে। আসলে মাঝে মধ্যে এমনও হয় কি যে খাবো, এটা চিন্তা করতে পারি না কি খাবো। আর এই পাশ দিয়ে দেখেন আমাদের ইফতার টাইম শেষ। মান্না কি এনেছে, এই যে এটা নতুন একটা ড্রিঙ্কস এসেছে। সে আমাকে দেখাচ্ছে যে মা দেখো, লাল কালার, অনেকটা রুয়াবজার মতো দেখতে। সেটা সে অনেক লাইক করেছে। আর মেজলি, তারপর যে খেজুর খাচ্ছিল, মালটা, জুস, অনেক কিছুই গিয়ে সে বাইরে থেকে নিয়ে এসেছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ছোট করে দেখানোর চেষ্টা করেছি, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।